আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো অনেকে আমাদের রসুন গাছের আপডেটগুলো জানতে চেয়েছেন, তো এতদিন আমাদের আসা হয় নাই রসুন বাগানে। তো আজকে এলাম, দেখলাম মাশাল্লাহ রসুন গাছ একটু পরিমাণ বড় হয়েছে আগের থেকে, কিন্তু যে মানে এই সাইডটাতে আমরা নর্মাল রসুনগুলো লাগাইছিলাম, আর এই সাইডটাতে আমরা মানে ভালো রসুন যেগুলো বড় সাইজের ওগুলো লাগাইছিলাম। দেখা যাচ্ছে যে কি এখানে একটা লাইন এখানে মিস গেছে, তারপর ওইদিকে 3-4 লাইন মিস গেছে, মানে হচ্ছে সব মিলে এই পাশের লাইনটাতে অনেকগুলো গাছ মরে গেছে, রসুনের গাছ। বৃষ্টি হয়েছে, একটু বরফ পড়ছিল এই কারণেই। আর মাশাল্লাহ এই পাশেটাতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই, যেগুলো লাগাইছি আমরা সবগুলোই উঠছে আলহামদুলিল্লাহ। আর ওই পাশে দেখেন এই সাইডটাতে একদম সবগুলো মারা গেছে। এই পাশের মানে আমরা এই পাশে শেষ পর্যন্ত লাগাইছিলাম, এখানে মাঝখানে এগুলো এখানে শুধু 2-3টা আছে, আর সবগুলো মারা গেছে। আর ওই পাশে কিছু আছে। সো এটা হচ্ছে রসুন গাছের আপডেট। দেখেন কুয়াশায় কি সুন্দর হয়ে আছে, কি পরিমাণ ওদের উপর কি বলে মানে বালা মুসিবত গেছে, একমাত্র ওরাই জানে। কি বৃষ্টি হয়েছিল মাঝখান দিয়ে, বৃষ্টি তারপরে বাতাস, এর মধ্যে বরফ তো আছেই। তো সবাই দোয়া করবেন যেন আমাদের রসুনগুলা অনেক ভালোভাবে হয়। এখানে একটা মিস গেছে মাঝখান দিয়ে, এই তো। আর কিছু কিছু গাছ এখনো ছোট, এটা কেন বুঝলাম না। কিছু গাছ একদম একটু বড় হয়েছে, আর কিছু গাছ এখনো উঠতেছে মাত্র, একটু লেট করতেছে উঠতে। তার মাঝে আমাদের ঘাসগুলো বাছা হয় নাই, এই কারণে আবার ঘাসগুলো পুড়ে গেছে। বুঝলাম না, পুরো মাটি আমরা পুরো মাটি পরিষ্কার করছি, তারপরে এই ঘাসগুলো কোথা থেকে আসলো আল্লাহ জানে। আর এই মাস গেলে দেখি ঠান্ডা যদি একটু কমে, তাহলে এখানে সবজি গাছ লাগাবো আমরা ইনশাল্লাহ, ওটার একটা ব্লগ হবে। আজকে ঠান্ডার পরিমাণ একটু কম আছে। সবার বাগানের সেম অবস্থা, যত্ন কেউই নিচ্ছে না এখন শীতের সময়। কারণ এখন যত্ন নিতে আসা মানে হচ্ছে একটা বোকামি। যে পরিমাণ ঠান্ডা পড়ে, এই ঠান্ডার মধ্যে বসে বসে কাজ করলে মানুষ মানে চোখ বন্ধ করে অসুস্থ হয়ে যাবে, এটা একদম নিশ্চিত। আর আমি একদম চেয়ার নিয়ে আসছি, ক্লান্ত হয়ে গেলে এখানে বসে যাবো চেয়ারের মধ্যে। সালাদ পাতা উঠতেছে, মনে হয় বীজ ফেলে গেছিল, নতুন করে আবার উঠতেছে সালাদ পাতা। দেখুন দেখতেও সুন্দর লাগে অনেক। এরা শুধু সালাদ পাতায় লাগাইছে, ওই পাশে সালাদ পাতা, এই পাশে সালাদ পাতা, মনে হয় খাই শুধু সালাদ পাতা। আচ্ছা, এখানে জুক্কিনি লাগাইছে, জুক্কিনির বীজ লাগাইছে, স্টিকার দিয়ে রাখছে। আর আমার রোজমারিনো গাছ। তো এই ছিল আপডেট। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কমেন্ট করে জানাবেন। আর এখন বোঝা যাচ্ছে গাছগুলো কিছুটা। আর এটা হচ্ছে আমি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।